কিনা? বিজনেস পারপাসে আছি এবং একটা ভালো বিজনেস কিভাবে তৈরি করা যায়, একটা বিজনেস কিভাবে বিল্ড করা যায়, কিভাবে সফল হওয়া যায়, এই বিষয়গুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করব। এখানে দেখেন, প্রথমত আমি বলি কি জানেন, যারা উপস্থিত আছেন না, যত প্রোগ্রামে জয়েন করবেন ডিএক্সএন এর কথাই বলা হবে, প্রোডাক্টের কথা বলা হবে, মার্কেটিং প্ল্যানের কথা বলা হবে, ব্যবসাটা সিরিয়াস ভাবে করার কথা বলা হবে। জাস্ট এখানে কিছু ভিন্ন ভিন্ন বিষয় থাকবে, কিছু ভিন্ন ভিন্ন বোঝানোর স্টাইল থাকবে, যে স্টাইল হয়তো এমন হতে পারে আপনার হৃদয় টাচ করবে, এমন কিছু ইনফরমেশন থাকবে হয়তো সেই ইনফরমেশন গুলা আপনার ব্যবসার জন্য অত্যন্ত কাজে আসবে। তো এই জন্য কি করতে হবে, আমরা এখানে যারাই আছি যে কোনো প্রোগ্রামে হোক না কেন, প্রত্যেকেই চেষ্টা করবেন জয়েন্ট হওয়ার জন্য, প্রত্যেকেই চেষ্টা করবেন আপনার টিমকে রাখার জন্য, প্রত্যেকের চেষ্টা করবেন সবসময় বিভিন্ন প্রোগ্রামে থাকার জন্য, বিভিন্ন লিডারের কথা শোনার জন্য। যত লিডারের বেশি কথা শুনবেন তত ইনফরমেশন আপনি নলেজ নিতে পারবেন ইনশাআল্লাহ। তো গুড মর্নিং ডিএক্সএন দিয়ে শুরু, যদি এখন রাত, যারা আমরা দেশ কিংবা দেশের বাইরে মিডল ইস্টে আছি, যারা মিডল ইস্ট তারপরে এশিয়াতে যারা আছি, তো ডিএক্সএন এর এটা হচ্ছে একটা প্রোমো, ঠিক আছে, গুড মর্নিং যেটাকে বলা হয়। সর্বপ্রথম আপনারা দেখতেছেন এনজয় ইউর লাইফ উইথ ডিএক্সএন, এন্ড আরেকটা অপশন আছে বিলিভ, বিশ্বাস। দেখেন, পৃথিবীর এই বিশ্বাসটাই প্রথম। পৃথিবীর প্রত্যেকটা কাজের শুরুতে হচ্ছে বিশ্বাস। দেখেন, আপনি যেখানে বর্তমানে আপনি কাজ করেন, আপনার বিশ্বাস আছে কাজ করলে মাসের স্যালারি দিয়ে দিবে, এবং আপনার এটাও বিশ্বাস আছে যদি আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখে আপনি সেখানে কাজ করতে পারবেন, বিশ্বাস। আপনি এটাও বিশ্বাস করতে পারেন যে ডিএক্সএন থেকে যেহেতু আপনি সফল হয়েছেন, যেহেতু আপনি শুরু করেছেন, যেহেতু অনেক ব্যক্তি এখানে সফল হয়েছে, এটা বিশ্বাস করতে পারেন আপনি সফল হবেন। কারণ বিশ্বাস দিয়েই তো এই দুনিয়া চলে, আরে বিশ্বাস দিয়েই তো সংসার চলে, ঠিক কিনা? বিশ্বাস দিয়েই একজন অপরের উপর নির্ভরশীল। এই বিশ্বাস এমন একটা জিনিস না, দেখেন আমরা যখন দেশের বাইরে আসি, বিমানের ভিতর যখন চলে যাই, তখন বলেন তো আমাদের বাঁচা মরা কোনো গ্যারান্টি আছে? কত হাজার মাইল উপর দিয়ে বিমানটা যায়, যেখানে বাইরে কোনো অক্সিজেন থাকে না, জাস্ট ভিতরে কিছু অক্সিজেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। বিশ্বাস করি ইনশাআল্লাহ কিছু হবে না, সহি সালামতে আমাদের ডেস্টিনেশন যেখানে যাচ্ছি, যেখানে উদ্দেশ্য করে যাচ্ছি সেখানে আমরা চলে যাব, আলহামদুলিল্লাহ সেটাই সফল হয়। তাহলে বিশ্বাস হচ্ছে, বিশ্বাস হচ্ছে মানুষের কর্মের 80% সফলতা। এই জন্য 80% সফলতা কি জানেন? এখন আপনি মনে করেন আপনি বিশ্বাস করেছেন যে হ্যাঁ আমি এখান থেকে সফল হব, এর মানে 80% সফল আপনি হয়ে গেছেন। বাকি 20% আপনার কর্মের দ্বারা সেটাকে প্রমাণ করতে হবে। আপনি বিশ্বাস করেছেন যে আমি এই মাসে কোয়ালিফাই হয়ে যাব, আমি কোয়ালিফাই করব, মনে করেন হয়ে যাব মিনিংস আমি কোয়ালিফাই করব, তাহলে বিশ্বাস আপনি হয়ে গেছে, তাহলে মনে করেন হয়ে যাবে ভাই। বাকি আপনি জাস্ট 20% সরাসরি অফিসে গিয়ে কার্ডটা অ্যাক্টিভ করলে কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এই শুরুতে আমি এটা মেসেজ দিতে চাচ্ছি যারা এখানে জয়েন্ট হয়ে গেছেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গায়, জাস্ট বিলিভ সিস্টেমটাকে আপনি স্ট্রং রাখেন, নিজের প্রতি নিজে বিলিভ রাখেন, কোম্পানির প্রতি বিলিভ রাখেন, এবং অফলাইনের প্রতি বিলিভ রাখেন যে অফলাইন আমার পাশে আছে, লিডার প্রতিনিয়ত আমাকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমাকে টিকিয়ে রাখতেছে, ধরে রাখতেছে, আমি ব্যক্তিটা এখানে সফল হব এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, রাইট? তাহলে বিজনেস অপরচুনিটি মিটিং, আজকের বিজনেসের টপিকটা হচ্ছে কি, বিজনেস অপরচুনিটি মিটিং, বিজনেস পারপাসে কিছু আলোচনা হবে, যে আলোচনাগুলো হয়তো আপনার অত্যন্ত কাজে আসবে, যে আলোচনাগুলো হয়তো অনেকেই অনেকবার শুনেছেন, যে আলোচনাগুলো হয়তো আপনার টিমের জন্য অত্যন্ত উপকার আসবে ইনশাআল্লাহ, রাইট? ওকে, দেখেন
এভরি ইন্ডিভিজুয়াল ইজ লুকিং ফর হেলথ। প্রত্যেকটা মানুষ স্বাস্থ্যটা খোঁজে। দেখেন যারা এখন সুস্থ আছেন আমার এই প্রোগ্রামে রাইট নাও, যতজন ব্যক্তি আছেন যারা এখানে আছেন, যদি কেউ অসুস্থ থাকেন, মনে করেন ডক্টরের ওষুধ খাচ্ছেন, কোনো না কোনো ভাবে আপনি অসুস্থ, তাহলে আপনি ঠিকই ফিল করতেছেন সুস্থতা আল্লাহ পাকের কত বড় একটা নেয়ামত। বাট যারা এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, তারা এখনো ফিল করেন না যে অসুস্থ হলে মানুষের লাইফটা কেমন হয়, মানুষ কত বড় কোটিং হয়ে যায়। এই জন্য পরিশেষে ওভারঅল পৃথিবীর প্রত্যেকটা মানুষ কি খুঁজতেছে, আমি সুস্থ থাকবো, আমি সুস্থ থাকবো, আমি সুস্থ থাকতে চাই, কিভাবে সুস্থ হব। কিন্তু বিশ্বাস করেন বর্তমানে আপনি যাই খাচ্ছেন, আপনার যে লাইফস্টাইল, আপনার আপনার যে রুটিন, আপনার যে ঘুমানো, যতটুকু ঘুমানোর প্রয়োজন, আপনার যতটুকু টেনশন না করার দরকার, আপনার যতটুকু খাবারের প্রয়োজন, যতটুকু ভিটামিনের প্রয়োজন, যতটুকু আপনার মানসিক শান্তির প্রয়োজন, সবকিছু মিলিয়ে আপনি ওইরকম ভাবে পাচ্ছেন না, এটা সত্য। যারা এখানে আছেন নতুন পুরাতন যারা আছেন, এটা সত্য, যা যা আমাদের প্রয়োজন তা কিন্তু আমরা পাচ্ছি না। সবকিছু মিলেই হয়তো টাকা পয়সার সমস্যা, সময়ের সমস্যা, বা যেগুলো প্রয়োজন সেগুলোর সমস্যা, রাইট? তাহলে প্রত্যেকটা ব্যক্তি হেলথ চাচ্ছে, প্রত্যেকটা ব্যক্তি ইনকাম চাচ্ছে। ইনকাম চাচ্ছে কিনা, কারণ আপনার মনে করেন স্বাস্থ্যটা মোটামুটি ভালো আছে, চলার মতো টাকা নাই, চলতে গেলে সমস্যা হচ্ছে, পরিবারের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, দেশের বাইরে বাইরে কিংবা দেশে আছেন, সময় দীর্ঘ সময় ধরে আছেন, দেশে যেতে পারতেছে না, কারণ কি জানেন? ছোট বোনকে বিয়ে দিতে হবে, বিয়ে দিলে টাকা দরকার, দেশে গেলে আপনার সব শেষ। ছোট ভাইটাকে দেশের বাইরে পাঠাতে হবে, আপনি দেশে গেলে টাকা ইনকাম সোর্স শেষ, সম্ভব না। আপনি একটা বাড়ি করতে হবে, বাড়িটা কমপ্লিট হয় নাই, একটু বাকি আছে, আরো 2-3 বছর, যদি আরো মনে করেন 5-6 লাখ টাকা দরকার, এর মানে 2-3 বছর থাকলে হয়তো সেটা পরিপূর্ণ হয়ে যাবে। এর মানে ইনকাম, ইনকাম প্রত্যেকটা ব্যক্তি ইনকাম খুঁজতেছে, আমার ইনকাম দরকার, ইনকাম, ইনকামটা হলে আমার টাকার দরকার, স্যালারির দরকার, বেশি ইনকাম দরকার, রাইট? তাহলে প্রত্যেকটা ব্যক্তি ফ্রিডম চাচ্ছে, টাইম, টাইম চাচ্ছে। দেখেন, হ্যাঁ, মনে করেন ভালো স্বাস্থ্য আছে, ভালো ইনকাম আছে, আপনার টাইম নাই। আমি আগে অনেকবার বলেছি, অসংখ্য ব্যক্তি আছে, বিশ্বাস করেন, অসংখ্য ব্যক্তি আছে মাসে 10 লাখ, 15 লাখ, 20 লক্ষ টাকা ইনকাম করে, তার অনেক বড় বড় কোম্পানি আছে, তার আন্ডারে অসংখ্য ব্যক্তি কাজ করে, বিশ্বাস করেন তার কাছে ফ্রি টাইম নেই, ফ্রি টাইম নেই। রাতে ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, কারণ মিটিং আছে, সকালে ঘুম থেকে জলদি উঠতে হয়, কারণ লোক, তার সিস্টেম, অনেক লোক কাজ করে দেখতে হয়, মানে এক কথাই ওই ব্যক্তিটা কোনোভাবেই ফ্রি হচ্ছে না, ফ্রিডম পাচ্ছে না। বাট প্রত্যেকটা মানুষ টাইম চাচ্ছে যে আমি পরিবারকে সময় দেই, একটু নিজেকে বিনোদনে রাখি, নিজেকে একটু ফ্রি রাখি, কিন্তু বিশ্বাস করেন এটা অনেকেই পাচ্ছে না। প্রত্যেকটা মানুষ একটা সিকিউরিটি ইনকাম চায়। সিকিউরিটি ইনকাম কি, যে বাংলাদেশে, যারা আমরা বাংলাদেশে আছি অনেকেই, যখন আগে যাদের মেয়ে বড় হইতো, এখনো আছে সেটা, সবাই কি করে জানেন? যে যদি সরকারি চাকরি হয় তাহলে আমি আমার মেয়েকে বিয়ে দিব। এটা আপনারা মানেন বা না মানেন, এটা এখনো আছে, এই প্রচলনটা এখন অনেকে আছে। কারণ, কারণ তারা এটাই মনে করে একটা সরকারি চাকরি একটা ইনকামের সিকিউরিটি আছে, স্যালারি কম হোক বা বেশি হোক একটা সিকিউরিটি আছে, রাইট কিনা? তাহলে মেয়ের বাবা মেয়েকে এমন পাত্র চায় বিয়ে দেওয়ার জন্য যার একটা সিকিউরিটি ইনকাম আছে। তাহলে আপনি যদি মেয়ের বাবা হয়ে থাকেন, আপনি তো চাচ্ছেন সেম, যে একটা ছেলে যার ভালো ইনকাম থাকবে, তার কাছে আমি আমার মেয়েটা দিব, স্বাভাবিক, চাওয়াটা স্বাভাবিক। কারণ কোন বাবা চায় না তার মেয়েটা গিয়ে অশান্তিতে থাকুক, টাকা পয়সার সমস্যা থাকুক, রাইট কিনা? তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা সিকিউরিটি চাচ্ছে তার লাইফের। সেই সিকিউরিটি কি? সেই সিকিউরিটি হতে পারে যে সবসময় টাকার সমস্যা যাতে না থাকে, সবসময় যাতে শরীরটা খারাপ না হয়, সবসময় যাতে তার সাথে সময় থাকে, সেই যাতে পরিবারকে সময় দিতে পারে, ফ্রিডম হতে পারে, রাইট?
এবং প্রত্যেকটা ব্যক্তির স্বপ্ন কি? একটা ভালো গাড়ি, একটা ভালো বাড়ি স্বপ্ন আছে কিনা? এখানে যারা আছেন, যারা আমাকে শুনছেন, আপনাদের কারো স্বপ্ন আছে কিনা? যে একটা বাড়ি, একটা গাড়ি, হ্যাঁ, একটা গাড়ি, নিজের নিজের স্বপ্নের একটা তাজমহল। দেখেন যারা দেশের বাইরে আসে না, বর্তমান প্রবাসীরা, এটা তো সত্য, 99% ব্যক্তি ওইরকম আহামরি কিছু করতে পারে না, কিন্তু একটা বাড়ি করতে পারে। মোটামুটি 10 বছর, 12 বছর, 20 বছর যতটুকু করে, যাই জমি জমা কিনুক বা না কিনুক, লিস্ট একটা বাড়ি করে মনের মতো করে, ঠিক কিনা? তাহলে যখন কোনো ব্যক্তি দেশের বাইরে আসে, তার প্রথম প্ল্যান হচ্ছে, আমি যেই টাকাগুলা ঋণ করে আসলাম, ওই টাকাগুলো পরিপূর্ণ করার পর আমি একটা বাড়ি করব, বিল্ডিং তৈরি করব, যেন আমার বাবা মা থাকবে, ভাই বোন থাকবে, ইন ফিউচার আমি বিয়ে শাদী করবো, মানে একটা ভালো পরিবার, একটা হ্যাপি ফ্যামিলি থাকবে, রাইট? প্রত্যেকটা ব্যক্তির এমন একটা স্বপ্ন, সবকিছু থাকবে বাড়ির মধ্যে, রাইট? তাহলে এখন আসেন, দ্য প্রেজেন্ট রিয়েলিটি অফ মেজর। কিন্তু বর্তমানে সব স্বপ্ন ঠিকই আছে, টার্গেট ঠিকই আছে, কিন্তু বর্তমানে সমস্যা একটাই, নো মানি। আপনার টার্গেট, বাড়ি গাড়ি হেলথ সবই ঠিক আছে, কিন্তু টাকা তো নাই। এটা এটা হচ্ছে 99% ব্যক্তির বর্তমান অবস্থা। তাহলে টাকা কেন নাই? টাকা তো আপনার এজন্য নাই, কারণ হচ্ছে আপনি যেখানে জব করেন, যে স্যালারিটা পাচ্ছেন সেটা দিয়ে পরিবার তো চলে, কিন্তু ওই যে স্বপ্নগুলা না, বাড়ি গাড়ি নারী, ওই স্বপ্নগুলো আপনার পরিপূর্ণ হচ্ছে না। টাকার জন্য বিয়ে করতে পারতেছেন না, টাকার জন্য বাড়িটা কমপ্লিট হচ্ছে না, টাকার জন্য ছেলে মেয়ে বা দেশের বাইরে যেতে পারতেছে না, টাকার জন্য আপনার ঘরের অনেক ফার্নিচার নাই, টাকার জন্য আপনার অনেক স্বপ্ন, ছোটখাটো অনেক স্বপ্ন আছে দেশে, পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, রাইট কিনা? তাহলে বর্তমান সিচুয়েশন এটাই, জাস্ট ইনকাম কম হওয়ার কারণে অসংখ্য ব্যক্তির এই স্বপ্নগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আপনি কোন ক্যাটাগরির মধ্যে আছেন ভাই? আমি জানি আপনি, এখানে আমরা যারা আছি 99% ব্যক্তির মাস শেষে, পরিশেষে, বছর শেষে সমস্যা সেটাই কি? ওই যে টাকা কুলাচ্ছে না, এই সমস্যা, ওই সমস্যা। তাহলে দ্য প্রেজেন্ট রিয়েলিটি অফ মেজরিটি, নো টাইম, সময় নেই, সময় নাই, বহুত বিজি, সময় নাই, ফ্রি সময় নাই, বিজি। চাকরি করেন, প্রচুর বিজি, কোম্পানিতে প্রচুর কাজ, বা যেখানে দেশের বাইরে আছেন, কোম্পানি আর্জেন্ট, ভাই কাজ, কালকে আসতে হবে, কাল ফ্রাইডে, কাজে আসতে হবে কারণ একটু আর্জেন্ট কাজ আছে। তাহলে আপনি বিজি না? তাহলে বলেন তো, এই ব্যস্ততা কবে শেষ হবে? আরে আপনি লক্ষ টাকা আয় করবেন, আপনার অনেক বাড়ি গাড়ি হবে, যাই হবে, যাই হোক না কেন, যদি আপনি পরিবারকে সময়টা দিতে পারেন, না পারেন, আপনার নিজেকে একটু বিনোদন দিতে না পারেন, নিজেকে একটু ফ্রিডমই দিতে না পারেন, তাহলে এত ব্যস্ততা দিয়ে কি হবে? তাহলে বর্তমানে আমরা এখানে যারা আছি, হ্যাঁ কাজ তো করি, কাজ তো আছেই, বাট ব্যস্ত প্রচুর। কিন্তু যেই হারে আমরা ব্যস্ত হচ্ছি না, ওই হারে আমাদের কিন্তু ইনকাম নাই। কিন্তু আমাদের সবচেয়ে মানুষ, 70 থেকে 80% ব্যক্তি সমস্যায় ভুগতেছে, হেলথের স্ট্রেস, চিন্তা, দুশ্চিন্তা। সবচেয়ে বেশি মানুষ এখানে সেখানে সব জায়গায়, 70 থেকে 80% এই শরীরগত ভাবে সমস্যা হচ্ছে এই চিন্তার কারণে, দুশ্চিন্তার কারণে। আপনি দেখেন, মানুষ বর্তমান স্ট্রোক করে না, কেন করে? এই দুশ্চিন্তার কারণে। অনেক সমস্যা, পরিবারের ক্রাইসিস, অনেক এমন ব্যক্তি আছে কিনা আপনাদের আশেপাশে, যে অনেক ঋণ হওয়ার কারণে একেবারে চলে গেছে অনেক দূরে, যেখানে লোক খোঁজও পাচ্ছে না। বাংলাদেশে এমন ব্যক্তি আছে, ব্যাংকে থেকে টাকা তুলছে, দিতে পারে না, একবার ইন্ডিয়া চলে গেছে, মানে এমন জায়গায় চলে গেছে যাকে কখনো খুঁজে পাওয়া যাবে না। তাহলে হচ্ছে বর্তমান রিয়েলিটি। তাহলে এই সমস্যার কারণে, এই স্ট্রেসের কারণে অসংখ্য ব্যক্তি হেলথ প্রবলেম হচ্ছে, 70 থেকে 80% পৃথিবীর প্রত্যেকটা দেশে, নট অনলি বাংলাদেশে, রাইট? তাহলে এখন আমরা এখানে যারা আছি, আমরা সব সময় কিছু স্যাক্রিফাইস কিন্তু সবসময় করে যাই। কিছু স্যাক্রিফাইসটা কি জানেন? স্যাক্রিফাইসটা কি? ত্যাগ। ত্যাগ মানে কি? যে ওকে সমস্যা নাই, চলবে, কোন রকম চালাই দেই, কোন রকমে চালাইয়ে দেই,
এবার হচ্ছে না, হয়তো পরে হবে। এই যে একটা স্যাক্রিফাইস, এই যে একটা ত্যাগ, আমরা সব সময় ত্যাগ করেই যাচ্ছি। আপনার বাবা ত্যাগ করেই যাচ্ছে। আপনিও ত্যাগ করা শিখে যাচ্ছেন। স্যাক্রিফাইস আর কতদিন? কি স্যাক্রিফাইস করেন? হ্যাভিং বিগ হাউস, একটা ভালো বাড়ি স্যাক্রিফাইস। এখন হচ্ছে না, হয়তো হবে পরে। হয়তো এখন কষ্টে আছি যেমন তেমন একটা বাড়ি নিয়ে। স্যাক্রিফাইস, গুড এডুকেশন টু আওয়ার কিডস, ভ্যাকেশন এভরি ইয়ার গুড লাইফস্টাইল। এর মানে আপনার বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য ভালো জায়গায় ভর্তি করতে পারতেছে না, কারণ সেখানে খরচ বেশি তো ভাই। স্যাক্রিফাইস। আপনি পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, সেটা স্যাক্রিফাইস। এখন বলেন তো, রাইট নাও আমাকে যারা শুনছেন একেবারে বুকে হাত দিয়ে বলবেন, রাইট নাও আমাকে যারা শুনছেন, আপনি যারা বিয়ে করেছেন বা পরিবারের সাথে আজ বিয়ে করেছেন, আপনার বাচ্চা কাচ্চা আছে, রাইট? ওয়াইফ আছে। যারা এখন বিয়ে করেন নাই, এর মানে আপনি এখন পরিবারের সাথে আছেন, রাইট? আপনি পরিবারের সাথে বা পরিবারকে নিয়ে লাস্ট কবে কখনো ঘুরতে গিয়েছেন এনজয় করার জন্য? সেটা কক্সবাজার হতে পারে, রাঙ্গামাটি হতে পারে, দেশের বাইরে হতে পারে, জাস্ট ঘোরার জন্য, কাজের জন্য না, যে যেখানে আমার চাকরি হয়েছে সেই জন্য না, ঘোরার জন্য, জাস্ট ট্রাভেল। ইয়েস অর নো? কতজন ব্যক্তি এই স্বপ্নটা পূর্ণ হয়েছে? অনেকেই সেটা পারে না, কারণ জানেন, চাকরি আছে, 3 দিনের সময় নাই, ডিউটি আছে, সময় 5 দিন ছুটি করলে চাকরি থাকবে না। কারণ এই চাকরি না থাকলে আমি ব্যক্তিটা চলতে পারবো না। এটা হচ্ছে বর্তমান রিয়েলিটি। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যারা দেশের বাইরে আছেন, আপনি চাইলে 5 দিন ছুটি করে রুমে আয়েশ করতে পারবেন না, কোথাও ঘুরতে যেতে পারবেন না, কারণ চাকরি থাকবে না। এটাই বর্তমান পরিস্থিতি, ঠিক কিনা? যারা এখানে দেখেন, এখানে আর্টিফিশিয়াল কিছুই নাই, যা আছে একেবারে রিয়েল, একেবারে বাস্তব। তো যারা আমাকে শুনছেন, এটা আমরা এখানে যারা আছি সবাই কিন্তু এই স্যাক্রিফাইস গুলা করতেছি, রাইট? তাহলে এখন আমাকে বলেন তো, আর কতদিন স্যাক্রিফাইস করবেন ভাই? তাহলে দ্য রিজন ফর টুডে রিয়েলিটি, বর্তমান এই সমস্যার কারণ হচ্ছে, ইফ ইউর নিড ইনক্রিজ, দেখেন, আপনি যদি খরচ বাড়াইতে চান, এখন আপনি কি করবেন? আপনি কি চাইলেও পারবেন যে আমি খরচটা কমাবো? মানে মনে করেন আপনার প্রতি মাসে এখন খরচটা হচ্ছে, যারা বাংলাদেশে আছেন, 20,000 টাকা আপনার পরিবারের খরচ। এখন আপনি যদি চান যে এই খরচটা আপনি আগামী মাসে সেটা কমাই দিবেন, পারবেন? পারবেন না। কারণ ডে বাই ডে বাড়তেছে। আর গত মাসও কারেন্ট বিল যেটা ছিল রানিং মাসে, এটা বেড়ে গেছে, কারণ গরমের কারণে তারা অটোমেটিক বাড়াই দিয়েছে। এটা তো বাংলাদেশ, তো আপনার গরম আসলেই অটোমেটিক কারেন্ট বিল বেড়ে যায়। আপনি ফাঁকা চালান বা না চালান, তারা বোঝে, গরম বলে চালিয়ে দেয়। তাহলে অটোমেটিক ইনক্রিজ হচ্ছে আমাদের খরচটা, রাইট? বাট ইফ আওয়ার নিড ইনক্রিজ ইনকাম, আপনার খরচ বাড়বেই, সেটা আপনি ধরে রাখতে পারবেন না। স্যালারি থাকুক বা না থাকুক, আপনার 10 টাকা ইনকাম থাকুক আর 100 টাকা ইনকাম থাকুক, আপনার যেটা খরচ যাওয়ার, যেটা খাবার খেতে হয় সেটা খেতেই হবে, যেটা ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ সেটা দিতেই হবে। সেটা আপনি চুরি করে দেন আর কাজ করে দেন, সেটা আপনাকে মাস্ট বি দিতে হবে, রাইট কিনা? তাহলে ইনক্রিজ কি করতে হবে? ইনক্রিজ করতে হবে আমাদের ইনকাম। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, এখন যত কথা এখানে বলা হয়েছে, যত বিষয় এখানে আলোচনা করা হয়েছে, সব কিছুর বিনিময়ে হচ্ছে কি, ইনক্রিজ করতে হবে আমাদের ইনকাম। টু চেঞ্জ ইউর ফিউচার, চেঞ্জ ইউর থিঙ্কিং। যদি আপনি আপনার ভবিষ্যৎ চেঞ্জ করতে চান, রাইট নাও আপনার চিন্তার জগৎ পরিবর্তন করতে হবে। যদি চিন্তার জগতে যদি সারা জীবন একজন লেবার মাইন্ড থাকে, লেবার মাইন্ড কি, মাস শেষে স্যালারি পাবো 10,000, মানে 30,000 টাকা স্যালারি পাবেন, 10,000 টাকা মনে করেন ওই যে লোন নিছেন তাকে তাকে দিবেন, 15,000 টাকা ঘরের খরচ থাকবে, 5,000 টাকা ঘরে রেখে দিব, যদি ছেলে মেয়েদের কোনো আর্জেন্ট কিছু লাগে বা ঘরে যদি মেহমান টেমান আসে, 5,000 টাকা দিয়ে চালিয়ে দিব। তাহলে এই থিঙ্কিং নিয়ে যদি আপনি বসে থাকেন, আমি গ্যারান্টি দিলাম আপনি কখনো ভালো কিছু করতে পারবেন না। সারা জীবন আপনাকে কাজ করেই যেতে হবে। তাহলে হাউ টু ইনক্রিজ ইনকাম উইথআউট, যে কিভাবে আপনি ইনকামটা ইনক্রিজ করবেন, মানে ইনকাম বাড়াবেন, বিগ মানি টু ইনভেস্ট, মানে মোটা অঙ্কের ইনভেস্ট ছাড়া, গিভেন ডেডিকেটেড টাইম, কোন নির্দিষ্ট সময় না দিয়ে
প্রেজেন্ট জব, এডুকেশন, প্রফেশন, আপনি যে যেখানে বর্তমানে আছেন ওই কাজটাকে ঠিক রেখে আপনি কিভাবে ইনকামটা ইনক্রিজ করবেন, দিস ইজ দ্য মেইন পয়েন্ট, রাইট কিনা? তাহলে আমরা যদি সেই সকল স্বপ্নগুলা বাস্তবায়ন করতে চাই, যদি স্বপ্নগুলা বাস্তবায়ন করি, তাহলে তাহলে আমরা চাইলে এমন একটা সুযোগ, এমন একটা অপরচুনিটি আমরা পেয়ে গেছি, যেখানে কোনো টাকা পয়সা লাগবে না, কোনো নির্দিষ্ট সময় লাগবে না, বর্তমান চাকরি ছাড়তে হবে না, সবকিছুর বিনিময়ে আমরা ইনকামটাকে ইনক্রিজ করতে পারবো। তাহলে ইফ দেয়ার ইজ উইল, দেয়ার ইজ এ ওয়ে, মানে চমৎকার একটা সুযোগ আছে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি দ্য বেস্ট অপশন। যদি আপনি জাস্ট বিনা ইনভেস্টে, কোনো নির্দিষ্ট সময় ছাড়া, বর্তমান চাকরি ঠিক রেখে যদি ব্যবসা করতে চান, পৃথিবীতে দোসরা অন্য কোনো অপশন নাই। অনলি অনলি অপশন হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম তথা ডিএক্সএন। অন্য কোনো অপশন নাই। নাম্বার ওয়ান, স্মল স্টার্টআপ ক্যাপিটাল। দেখেন পৃথিবীর মধ্যে বলেন তো 5 থেকে 6 হাজার টাকা দিয়ে ইন্টারন্যাশনালি বিজনেস করা যায়, আপনার জানার মতো কোথাও আছে? এখন বলতে পারেন ভাই পান বেচলে 5 থেকে 6 হাজার টাকা লাগে না, লাগে না, রাইট? কিন্তু আমাকে বলুন তো, আপনি 2-3 হাজার টাকার পানের ব্যবসা করে আর কত টাকা আয় করবেন এক জায়গায় বসে? কিন্তু ডিএক্সএন ইন্টারন্যাশনালি জাস্ট নিজের ইউজেবল প্রোডাক্ট গুলা, যে প্রোডাক্ট গুলো আপনি ডিএক্সএন ব্যবসা না করলেও কিন্তু ইনকাম ইউজ করতেন, রাইট? তাহলে অপরচুনিটি ফর অল, প্রত্যেকটা ব্যক্তির জন্য ইনকাম, মানে সুযোগ, রেসিডুয়াল ইনকাম, চমৎকার রয়্যালিটি ইনকাম আছে এখানে, অ্যাট্রাকটিভ হোম বেস বিজনেস, $100 billion ইন্ডাস্ট্রি, টাইম ফ্রিডম, গ্রেট পটেনশিয়াল টু বি মিলিনিয়ার। দেখেন চমৎকার সুযোগ। আপনি যদি এই সিস্টেমে কাজ করেন, এই সুযোগগুলো আপনি পাচ্ছেন, রাইট? এগুলোর বিষয়ে আমি ডিপলি যাচ্ছি না, না হলে আমার সামনের যে টার্গেট গুলো সেগুলো হয়তো সম্ভব হবে না। তাহলে এগুলো আপনারা সবাই কিন্তু জানেন, বোঝেন যে এই সুযোগগুলো কিন্তু আমরা প্রত্যেকেই পাচ্ছি ডিএক্সএন থেকে। টাইম ফ্রিডম, আসলে এই যে টাইম ফ্রিডমটা না, আসলে যখন আমরা কাজ করি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, মনে করেন যখন কাজটা কঠিন হয়ে যায় তখন ফিল হয় যারা ফ্রিডমে আছে, যারা লাইফটাকে এনজয় করতেছে, তারা কত হ্যাপি পারসন, আর আমি ব্যক্তিটা কত কঠোর পরিশ্রম করতেছি বাট ফ্রিডম পাচ্ছি না, ঠিক কিনা? তাহলে তাহলে আমরা এখানে যারা আছি জাস্ট এই জিনিসটা বুঝতে হবে, ডিএক্সএন এ সিস্টেমটা কি। এখানে ডাইরেক্ট সিলিং সিস্টেমের একটাই, এখানে ডাইরেক্ট ফ্যাক্টরি টু কাস্টমার, আর যারা দোকান থেকে প্রোডাক্ট কিনেন সেটার সিস্টেম হচ্ছে কি, বিভিন্ন মাধ্যম আছে, হোলসেলার, রিটেলার, তারা মিডলম্যান, অনেক খাওয়ার মতো লোক আছে। ডিএক্সএন এ মিডলম্যান খাওয়ার কোনো লোক নাই। মিডলম্যান যে খাবারটা খাইতো সেটা মিডলম্যানকে না দিয়ে ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে, যার জন্য ডিএক্সএন এর লাভ হচ্ছে, আমাদের লাভ হচ্ছে, রাইট? এই বিষয়টা মাথায় রাখবেন। সাকসেস ইন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আপনি কি সাকসেস হতে চান? মানে আপনি কি ডিএক্সএন এ সাকসেস হতে চান? যদি সাকসেস হতে চান, এখানে যারা আছেন প্রত্যেকে ইয়েস লেখেন, প্রত্যেকটা ব্যক্তি ইয়েস লেখেন। তাহলে 3টা বিষয় আপনাকে দেখতে হবে। এই 3টা বিষয় যদি ওকে হয়ে যায়, আপনি সিরিয়াস কাজ করেন। যদি 3টা বিষয় আপনার কাছে মনে হচ্ছে না, এটা একটু সমস্যা আছে, একটু সমস্যা, তাহলে আপনি ছেড়ে দেন। কারণ একটা ডাইরেক্ট সেলিং সিস্টেমে যদি সর্বদিক থেকে যদি পারফেক্ট না থাকে, তাহলে কিন্তু এটা টিকবে না। নাম্বার ওয়ান হচ্ছে কোম্পানি স্টাবিলিটি। তাহলে কোম্পানি যে স্টাবল করছে বা এতদিন ধরে আছে, এটা কতটুকু স্ট্রং? তাহলে ডিএক্সএন এর যদি এগুলো দেখি, দীর্ঘ 30 বছরের যে 31 বছরের যে রেজাল্ট, পৃথিবীর অন্য কোন ডাইরেক্ট সেলিং এ এত কম সময়ে এত রেজাল্ট করে নাই। হ্যাঁ, ডিএক্সএন এর র্যাঙ্কিং এর চেয়ে আরো অনেক কোম্পানি র্যাঙ্কিং এ অনেক এগিয়ে আছে, কিন্তু তাদের জার্নি 60 বছর, 70 বছর। আর ডিএক্সএন এর অর্ধেক সময়ে তাদের তুলনায় অনেক এগিয়ে গেছে, রাইট? প্রোডাক্ট সুপারিটি, তাহলে ডিএক্সএন এর প্রোডাক্টের কথা বললে না বললেই নাই হয়। দেখেন আমার অনেক বিজনেস পার্টনার আছে বিভিন্ন দেশে, মিডল ইস্ট এবং ইউরোপ। কিছু বিজনেস পার্টনার আছে একটু বয়স্ক, বয়স্ক বলতে যদি বলি 50+। আমি জানি না তারা কেন এখানে কিভাবে তারা উদ্বুদ্ধ হয়েছে আমি জানি না, বাট আমার সাথে যোগাযোগ করে জয়েন করে তারা প্রোডাক্টটা ব্যবহার করে। তারা আমাকে জাস্ট এটা বলে যে গিয়াস ভাই, আল্লাহ পাক যথেষ্ট দিয়েছে আলহামদুলিল্লাহ, এবং
যেহেতু দেশের বাইরে আছি, ভালো একটা পজিশনে আছি অনেকদিন ধরে, এই দেশের লোকাল হয়ে গেছি, তাহলে ইনকাম আছে ভালো আলহামদুলিল্লাহ। তবে যতদিন বেঁচে আছি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করবো, কারণ প্রোডাক্ট গুলো নাম্বার ওয়ান। ইনকাম কত আসলো, কম আসলো, বেশি আসলো, সেটা ডাজন্ট ম্যাটার। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্ট যে নাম্বার ওয়ান, এটা যখন কোনো ব্যক্তি ব্যবহার করবে ঠিক তখনই বুঝবে। ঠিক, ঠিক কিনা? ওকে। তারপর হচ্ছে কি, জেনারেসিটি অফ মার্কেটিং প্ল্যান। তাহলে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা কতটুকু স্ট্রং? দেখেন এখানে কোনো লেফট রাইট কিছুই নাই। আপনার একটা লাইন যদি ভালো কাজ করে, আপনার লাইনের 100 নাম্বার ব্যক্তিরা যদি কাজ করে, আপনি ইনকাম পাবেন। রাইট কিনা? এখানে কোনো স্বজন প্রীতি নাই। এখানে 20 বছর আগে যে ব্যক্তিটা জয়েন করেছে তার জন্য যে রুলস, আপনার জন্য ঠিক সেম রুলস। তাহলে এখানে একটা মার্কেটিং প্ল্যানে মানুষ চাইলে লক্ষ টাকা ইনকাম করতে পারবে, কোটি টাকা ইনকাম করতে পারবে, আবার 100 টাকা ইনকাম করতে পারবে। তাহলে ডিএক্সএল মার্কেটিং প্ল্যানটা চমৎকার। 30 বছরে এখনো কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি কাজ করেছি ঠিকই আমাকে ইনকাম দেয় নাই, পিভি করেছি ঠিকই আমার ইনকাম নাই। ঠিক কিনা? তাহলে এই মার্কেটিং প্ল্যানটা, তাহলে এই 3টা বিষয় যদি কনসিডার করি, তাহলে একেবারে রেজাল্টটা কি আসে? নাম্বার 1, গ্রেট। ডিএক্সএন গ্রেট, রাইট? তাহলে ডিএক্সএন এর লোগো যে রেড, গ্রিন, ব্লু, এটা আপনারা অবশ্যই বোঝেন। এটা বিষয়ে বিশ্লেষণ করতেছি না। তো ডক্টর লিম শিউজিন এখানে বিভিন্ন কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন। দেখেন এখানে নিজের ছবিগুলো দেখেন, কবে কবে পেয়েছেন সবগুলো এখানে ডেট আছে। 2000 সাল, 1997 থেকে 2001, 2, 2, অনেক ফেমাস ফর রিসার্চ ইন মাশরুম এন্ড হার্ব। যে মাশরুমের যে প্রোডাক্টের যে কোয়ালিটি, মাশরুম যে উনি এমন ভাবে এটাকে কাল্টিভেশন করতেছে যেটা নাম্বার ওয়ান হয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে সেটা অ্যাওয়ার্ড পেয়েছেন। তাহলে কোন কোম্পানিতে আছেন রে ভাই? এখন বলেন তো, আপনি যে পরিবারে আছেন, আপনার বাবা যদি বিভিন্ন জায়গায় সম্মাননা পায়, তাহলে আপনি ব্যক্তিটা কত হ্যাপি হবেন যে আমার বাবা তাহলে আমাদের কোম্পানির ওনার, রাইট? ওকে। তাহলে ডিএক্সএন ভিশন স্টেটমেন্ট, স্টেবল কোম্পানি ভিশন স্টেটমেন্ট টু প্রমোট হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। দেখেন বর্তমান মানুষ না, বর্তমান দুনিয়া না, মানুষ বলে না যে বিনা স্বার্থে কেউ তুলার পূজা হয় না, রাইট কিনা? তাহলে আপনি যে কোম্পানিতে কাজ করেন, কোম্পানি থেকে কি জানেন, আপনাকে দিয়ে কোম্পানি একটা বিজনেস ওপেন করবে, কোম্পানি প্রতিষ্ঠিত হবে, আপনাকে একটা লিমিট ইনকাম দেবে। লিমিট ইনকাম কি? হ্যাঁ, মাসে 30,000, 20,000, আপনি যত সুপার ডুপার কাজ করেন না কেন ইনকাম সেটাই। এমন না যে আপনি এই মাসে অনেক ভালো কাজ করে ফেলছেন, আপনার ইনকামটা ডবল হয়ে যাবে, 20,000 টাকা বাড়িয়ে দিবে, সেটা কিন্তু না। কিন্তু ডিএক্সএন একটা দেখেন যে আপনাকে হেলদি রাখবে, সর্বপ্রথম কি ভালো স্বাস্থ্য দিবে, ভালো টাকা দিবে, আর দুইটার সমন্বয় হয়ে যাবে কি? হ্যাপিনেস, রাইট? তো ডিএক্সএন কোম্পানির প্রোফাইল, তাহলে কোম্পানির এটা মালয়েশিয়ান কোম্পানি, গ্যানোডোমা নিয়ে আমাদের প্রোডাক্ট কাজ করে। এখানে অসংখ্য প্রোডাক্ট আছে, হেলদি বেস প্রোডাক্ট আছে, বেভারেজ আইটেম, ফুড সাপ্লিমেন্ট, এগুলো সামনে আছে। তো এগুলো কোম্পানির প্রোফাইল সম্বন্ধে। তাহলে ডিএক্সএন হচ্ছে কি ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট। তাহলে আমি আপনি যেখানে আছি জাস্ট এই জিনিসটা উপলব্ধি করতে হবে। কোন কোম্পানিতে যারা বলে ডিএক্সএন ডেস্টিনি, যারা বলে এটা ওইটার মতো, তাদের মতো এত বোকা পৃথিবীর মধ্যে নাই। একটা ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট কোম্পানি এমনি এমনিতে হয় না। এক দেশের কোম্পানি অন্য দেশে, অন্য 200 প্লাস দেশে বিজনেসটা সে এমনিতেই করে না। কতটুকু কোয়ালিটি, কতটুকু স্ট্রং থাকলে একটা কোম্পানির প্রোডাক্ট 200 প্লাস দেশে যায়, একটু ফিল করতে হবে। এবং খালি 200 প্লাস দেশে যাচ্ছে না, 200 প্লাস দেশে গিয়ে হাজার হাজার ব্যক্তিকে সফল বানাচ্ছে, রাইট? তাহলে ডিএক্সএন হচ্ছে কি ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট। তাহলে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেটের বিষয়টা আমি একটু আপনাকে এক্সপ্লেন করি। এক্সপ্লেন করলে কি হবে, আপনার অনেক আইডিয়া হবে। অনেক নেটওয়ার্ক মার্কেটিং আছে, তাদের কোম্পানি বিভিন্ন দেশে আছে, কিন্তু আপনি যদি ওই কোম্পানি, আপনি এক দেশ থেকে যদি অন্য দেশে চলে যান, তাহলে সেখানে অনেক ইনকাম নেওয়াটা এত ইজি না। এবং অনেক কোম্পানি আছে তাদের সকল দেশে বিজনেসটা নাই। তাহলে ডিএক্সএন হচ্ছে আপনি এক জায়গায় বসে, রোমে বসে আছেন বা মার্কেটে বসে আছেন, যেখানে বসে আছেন, আপনি পৃথিবীর যে কোনো দেশে, মনে করেন ইউরোপ,
এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া যে কোনো দেশে যদি একটা ব্যক্তি সিস্টেমে কাজ করে আপনার সিস্টেমে, তাহলে ওই ব্যক্তি যদি ওই দেশ থেকে প্রোডাক্টটা কিনে ওই দেশ থেকে বিজনেসটা শুরু করে দেয়, তাহলে সেখান থেকে আপনার ইনকাম চলে আসবে। দিস ইজ পাওয়ার অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, রাইট? তাহলে ডিএক্সএন এর এখানে কিছু এখানে কিছু সার্টিফিকেট আছে, একটু দেখেন। আসলে এগুলো আমরা প্রত্যেকে দেখি, গুগলে গিয়ে লিখলে অসংখ্য সার্টিফিকেট চলে আসবে। এখানে টিজিএ, আইসিএ, যারা এখানে যারা আছেন, যারা 5 স্টার হোটেলে কাজ করেন, 5 স্টার হোটেল বলতে ব্র্যান্ডেড, যেমন তোমার 5 স্টার হোটেল যেগুলো নামি দামি ইন্টারন্যাশনাল, আপনারা অবশ্যই বুঝবেন আইএসও সার্টিফিকেটের এটা কখন হয়, কিভাবে সেটা পাওয়া যায়, কতটুকু প্রোডাক্টের স্ট্রং, প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু ভালো হইলে সেটা পাওয়া যায়। তাহলে ডিএক্সএন এর একটা দুইটা আইএসও সার্টিফিকেট না, অসংখ্য আছে। এবং এটা 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 অনেক আগের স্লাইড, মানে পুরো অনেক আগের এটা ব্যানার। নিউ আপডেট যদি দেখেন, অসংখ্য সার্টিফিকেট, হালাল সার্টিফিকেট, যে অনেকে বলে ডিএক্সএন ডিএক্সএন হালাল না হারাম, ভাই সব কিছুর সার্টিফিকেট সেখানে গুগলে দেওয়া আছে। এগুলোর বিষয়ে এক্সপ্লেইন করলে একদিন দুই দিনে শেষ হবে না, যদি এক এক করে বিষয়গুলো আমরা এক্সপ্লেইন করি। তাহলে এখন আসেন ডিএক্সএল এর প্রোডাক্ট গুলো কি কি আছে। সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্টে আমি যাব না, জাস্ট একটু টাচ করতেছি। ফুড সাপ্লিমেন্ট। ফুড সাপ্লিমেন্ট বলতে কি? অতিরিক্ত খানা। দেখেন আমরা যারা আছি প্রত্যেকে খাবারের পরে কিন্তু এক্সট্রা একটা খাবার খাই। অনেক সময় ফল খাই, অনেক সময় এডিশনাল বাদাম খাই, অনেক সময় হাতের নাগালে যেটা পাই যে হ্যাঁ এটা খেলে তো এক্সট্রা একটা শক্তি হবে, রাইট? ফুড সাপ্লিমেন্ট। তাহলে ডিএক্সএন এর ফুড সাপ্লিমেন্ট আছে এখানে। মাশরুম, তারপরে মাইক্রোবেজিক, কডিসিপ, স্পারুলিনা, লাইন্সম্যান, এই টাইপের অনেকগুলো ফুড সাপ্লিমেন্ট আছে, যেগুলো আমরা ব্যবহার করলে আমরা শারীরিকভাবে শরীরটাকে ঠিক থাকবে, এক্সট্রা একটা এনার্জি হবে। ভ্যারাইটিজ আইটেম, চা, কফি, হরেক রকমের এখানে প্রোডাক্ট আছে। হাউস হোল্ড, পার্সোনাল কেয়ার, টুথপেস্ট, এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলা ব্যবহার করার মাধ্যমে আমি আপনি সুস্থ থাকতে পারি। তাহলে এখানে যারা আছেন যদি ব্যবসা করতে চান, মাস্ট বি আপনাকে প্রোডাক্ট গুলা ব্যবহার করে প্রোডাক্টের টেস্ট সবসময় নিতে হবে। সবসময় মোবাইল চার্জ দিলে মোবাইল চলবে, ঠিক সবসময় প্রোডাক্ট ইউজ করলে বিজনেস চলবে, আদারওয়াইজ সব শেষ। তাহলে লেটস ডু ডিএক্সএন, চলেন ডিএক্সএন বিজনেস করি। হাউ টু বিজনেস ওয়ার্ক, কিভাবে বিজনেস ওয়ার্কটা করে একটু বুঝে নেন। রেজিস্ট্রেশন এজ এ মেম্বার ডিস্ট্রিবিউটর, তাহলে সর্বপ্রথম কি করতে হয়? রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে আপনার রেজিস্ট্রেশন করে ফেলছেন, তাহলে এখন কি করতে হবে? আপনি অপর একজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করাবেন। যারা বিভিন্ন দেশে আছে, এখনো মনে করেন আপনার এই বিষয়টা জানে না, আপনার বন্ধু বান্ধব আছে, তাদেরকে রেজিস্ট্রেশন করান, সুযোগ দেন। আর আপনার কাছে বিশাল বড় একটা সুযোগ আছে, কেয়া ফায়দা। যদি অন্য একটা ব্যক্তি যদি না জানে, তাহলে জয়েন করার পরে কি কাজ? ইউজ দ্য ডিএক্সএম প্রোডাক্ট। ডিএক্সএম প্রোডাক্টটা ইউজ করতে হবে। দেখেন আপনি যদি মনে করেন আমি কোম্পানির মালিক, আমি অনেক এডুকেটেড পারসন, আমি প্রোডাক্ট ব্যবহার করতে হবে না, আমি বললে অসংখ্য ব্যক্তি জয়েন করে ফেলবে, তাহলে আমি আপনাকে লিখে দিলাম আপনি এখান থেকে জিরো মারবেন। কারণ আপনার কোম্পানির সিস্টেম ফলো করতে হবে। যারা সফল হয়েছে তারা কিভাবে সফল হয়েছে সেটা ফলো করতে হবে, আদারওয়াইজ আপনি কখনো সফল হতে পারবেন না। কি করতে হবে? ইউজ। আপনি ইউজ করলেন, শেয়ার করতে হবে কি এক্সপেরিয়েন্স। আপনার কাছে যে প্রোডাক্টটা ভালো লেগেছে এটা শেয়ার করেন। দেখেন আপনি অনেক ভালো কিছু আপনার মধ্যে আছে। কিছু কিছু ব্যক্তি আছে না, দেখেন তার মধ্যে অনেক ইনফরমেশন আছে কিন্তু সে বলে না, চুপচাপ থাকে। তাহলে কি ফায়দা? আপনি অনেক শিক্ষিত ব্যক্তি কিন্তু বিশ্বাস করেন আপনার দ্বারা কোনো ব্যক্তি উপকৃত হচ্ছে না, মা বি ফায়দা, কোনো ফায়দা নাই এই শিক্ষার যোগ্যতা। আপনি অনেক সমাজ অনেক শিক্ষিত ব্যক্তি, ইয়েস, সেটার দ্বারা যদি সমাজের কিছু ব্যক্তি উপকৃত হয়, দেশ যদি উপকৃত হয়, তাহলে গ্রেট। এই জন্য কি করতে হবে? ভালো প্রোডাক্ট ব্যবহার করে যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করতে হবে। তাহলে বিল্ড স্ট্রং নেটওয়ার্ক। একটা নেটওয়ার্ক মানে এখানে বলা হচ্ছে টিম, মানে কিছু ব্যক্তিকে সিস্টেমে নিয়ে এসে টিমটা তৈরি করতে হবে। তাহলে অ্যাড এ নিউ ক্যারিয়ার ইন ইউর লাইফ। আপনার লাইফে নিউ একটা ক্যারিয়ার তৈরি করতে হবে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট, সাকসেস, গ্রোথ সব কিছু মিলেই হবে কি ডিএক্সএন এর সফলতা, রাইট? তাহলে এখন আর ইউ রেডি টু চেঞ্জ ইউর লাইফ? আপনি কি রেডি আছেন? এখানে যারা আছেন ইয়েস লেখেন। কারা কারা লাইফটাকে চেঞ্জ করতে চান? ইয়েস লেখেন। জি, যারা হোস্ট আছেন একটু দেখবেন আহ, কে কে লাইফটাকে চেঞ্জ করতে চান, ইয়েস লিখবেন। ডিএক্সএন এ যদি সফল হতে হয়, যদি এখান থেকে লাইফস্টাইল পরিবর্তন করতে হয়,
তাহলে আপনাকে চেঞ্জ যে মাইন্ড, চেঞ্জ যে বিষয়টা না, সেটা আপনার মধ্যে থাকতে হবে। যদি চেঞ্জ বিষয়টা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু কখনোই সফল হতে পারবেন না। তাহলে চেঞ্জ হতে চাই, তাহলে টিম তৈরি করতে হবে। কি টিম? যারা হোস্ট আছেন একটু আমাকে শব্দ করবেন, বলবেন আমার কথা শোনা যাচ্ছে, আমার এখানে ডবল শব্দ হচ্ছে, একটু জানাবেন, হ্যাঁ? তাহলে টিম বলতে কি বুঝেন? টিম মানে টুগেদার, এভরিওয়ান অ্যাচিভ মোর। সব সময় মনে রাখতে হবে, যদি এখানে সফল হতে চান, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এখান থেকে সফল হতে চান ভাই, আপনাকে টিম বিহীন জীবনে কখনো সফল হতে পারবেন না। দেখেন ডিএক্সএন ডায়মন্ড হলে কি সফল? কখনোই না। আমি এটা কখনোই মানবো না ডিএক্সএন থেকে ডায়মন্ড হলে সফল। আপনি চাইলে আপনার পরিবারের ৬টা ব্যক্তিকে জয়েন করতে পারেন। ৬টা ব্যক্তির পিছনে ৪৫০০ পয়েন্ট মানে ৫৮৫০০ পয়েন্ট করলে আপনি ডায়মন্ড। তাহলে আপনি কি সফল? নেভার। কখনোই আপনি সফল না। সফল যদি হতে হয় আপনাকে টিম তৈরি করতে হবে। টিম মানে কি? দল, কিছু ব্যক্তি যারা সিস্টেমে কাজ করবে। তো তাহলে এখানে আমরা যারা আছি, সিস্টেমে যারা আছি, আপনার সিস্টেমের দল আছে কিনা? টিম আছে কিনা? যদি থাকে তাদেরকে সাপোর্ট দেন। যদি না থাকে টিম তৈরি করেন। টিম তৈরি করেন। টিম যদি তৈরি না করেন, তাহলে আগামী ২ মাস ৬ মাস পরে আপনাকে টিকে রাখাটা কঠিন হয়ে যাবে। হয়তো আপনি সিস্টেমে থাকবেন না। কারণ মাস শেষে যদি আপনার সিস্টেম কেউ কাজ না করে, আপনার মোটিভেশনটা আপনি হারিয়ে ফেলবেন। মোটিভেশনটা আপনি হারিয়ে ফেলবেন প্রিয় বিজনেস পার্টনারগণ। তাহলে উই 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 আর গোইং টু সামথিং এক্সট্রাঅর্ডিনারি। আমরা কিছু এক্সট্রা করতে যাচ্ছি ডিএক্সএল এর মাধ্যমে। আপনি কি চাচ্ছেন? ইয়েস, অফ কোর্স আপনি চাচ্ছেন। দেখেন একটা কথা বলে রাখি, চাকরি হচ্ছে কি জানেন? আপনার খানার পরিবর্তন করবে। আপনি এখন ডাল খাচ্ছেন, হয়তো আগামী মাসে ভালো স্যালারি পাইলে গরুর গোশত আনবেন। রাইট কিনা? আপনি এখন নরমাল একটা শার্ট পরতেছেন, আগামী মাসে স্যালারি পাওয়ার পর একটা ভালো শার্ট পরবেন। আপনার জাস্ট এটা পরিবর্তন হবে। আর বিজনেস আপনার লাইফ স্টাইল পরিবর্তন করবে। তাহলে আপনি খালি কি খানার পরিবর্তন চাচ্ছেন না লাইফ স্টাইল পরিবর্তন করতে চাচ্ছেন? যদি লাইফ স্টাইল পরিবর্তন করেন না, এর মধ্যে সব আছে, খাবার দাবার, ঘোরাঘুরি, ফ্রিডম, হোয়াটএভার, প্রত্যেকটা মানুষের যা চাহিদা থাকে আর কি, সবকিছু আছে। তাহলে যদি লাইফ স্টাইল পরিবর্তন করতে চান, আপনার জন্য ওয়েট করতেছে ডিএক্সএন, আপনার জন্য ওয়েট করতেছে চমৎকার একটা কেরিয়ার ডিএক্সএন এর মাধ্যমে। তাহলে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। উদ্দেশ্য সঠিক থাকলে সঠিক পথের সন্ধান তুমি পাবেই। তাহলে সঠিক সন্ধান, দেখেন সঠিক সন্ধানের কথা আসছে। তাহলে অনেক ব্যক্তি আপনার আশেপাশে আছে না? ২০ বছর ধরে প্রবাসী আছে, ৩০ বছর ধরে চাকরি করতেছে, ওই করতেছে আর কি। কিন্তু এমন কোন চমৎকার সন্ধান সে এখনো পায় নাই, যে সন্ধানটা সে যেই সন্ধানের মাধ্যমে ২-৫ বছরের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্স এর মাধ্যমে ১ জন ২ জন ৩ জন ব্যক্তি না, লক্ষ লক্ষ হাজার হাজার ব্যক্তি তাদের লাইফস্টাইল পরিবর্তন করেছে। রাইট? মানুষ কখনো ব্যর্থ হয় না। হয় সে জিতবে, না হয় সে শিখবে। তাহলে আপনি এখানে সিস্টেমে আছেন, স্টাডি করতেছেন। ডিএক্সএন এর বিষয় স্টাডি করতেছেন। নতুন, নতুন ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন, অনেকে আসতেছে, অনেকে আসতেছে না। আপনি শিখতেছেন। নতুন, নতুন ব্যক্তির সাথে কথা বলতেছেন, ওদের সাথে জয়েন করতেছেন, আপনার অভিজ্ঞতা হচ্ছে। কিভাবে কথা বলতে হবে, কোন কথাটা বলার কারণে সে অ্যাক্টিভ হইলো। তাহলে ওই কথাটাই নেক্সট টাইমে বলবেন। এর মানে কি? আপনি শিখতেছেন। ভাই এখন আপনার টিম হচ্ছে না, আপনি শিখতেছেন। হ্যাঁ, এইভাবে কাজ করলে টিম হয় না, আপনি শিখলেন। নেক্সট টাইম আপনার টিমকে বুঝান, তুমি এইভাবে কাজ করো না, এইভাবে করো। এর মানে আপনি শিখতেছেন। ব্যর্থ বলতে কোনো অপশন নাই। তাহলে এই ব্যক্তিটাকে কে না চিনেন বলেন? এই ব্যক্তিটাকে কে না চিনেন? আমাদের নুরুল আফসার ভাই আমাদের সকলের অফলাইন ২৫ বছরে চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছে। হুম, একটু মজার বিষয় না? মানে কম বয়সে দেশের বাইরে আসছে ঠিক। দেশের বাইরে আসার পরে ডিএকশন করে যখন মাসে ১-১.৫ লাখ টাকা ইনকাম বা রাজনীতি তৈরি হয়ে গেছে, তখন থেকে ফ্রিডম। এখন আমরা এখানে যারা আছি, আরে ২৫ বছরে আমাদের অনেক ভাইয়েরা, যেমন আমি যদি বলি আমার ক্লাসমেট অনেক ব্যক্তি আছে রাইট নাও, এখনো স্টাডি করে, এখনো স্টাডি করতেছে রাইট নাও, পার্ট টাইম জব করে, স্টাডিও করে। তাহলে তাদের বয়স কত?
তাহলে 25 বছরের যখন একটা ব্যক্তি তার স্টাডি কমপ্লিট করে চাকরির দৌড়ে যায়, আর সেই ক্ষেত্রে ডিএক্সএন থেকে অসংখ্য ব্যক্তি 25 বছর রিটায়ারমেন্ট হয়ে যায় চাকরি থেকে, মানে ফ্রিডম হয়ে যায় ডিএক্সএন থেকে। তাহলে একজন ব্যক্তি যদি এই সিস্টেম থেকে 25 বছরে ফ্রিডম হতে পারে, আপনি কেন নয়? তাহলে দেখেন তো এই ব্যক্তিটাকে কেউ চেনেন কিনা সোশ্যাল মিডিয়াতে? মিস্টার জামাল আল মসজিদ মস্তি, পুলিশ অফিসার ছিলেন, পুলিশ। তাহলে এই ব্যক্তিটা ডিএক্সএন এ ডিএক্সএন এর সংবাদ পেয়ে এখন ক্রাউন অ্যাম্বাসাডর। এই ব্যক্তিটা এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আপনারা যারা দুবাইতে আছেন, উনি দুবাই থেকে শুরু করেছেন, এবং দুবাই অনেক প্রোগ্রামে বড় বড় ইউনিভার্সিটিতে উনি কিন্তু আসেন। ওনার সাথে অনেকে ছবি আছেন, হয়তো অনেকের গ্যালারি যারা দুবাই বা বিভিন্ন দেশে যারা আছে, তাহলে তারা সফল। তারা কোন অবস্থান থেকে উঠে আসছে একটু দেখেন। ওনাকে কে না চিনে বলেন? দুবাই প্রিন্স বলেন তো। টিকটক যারা ব্যবহার করেন, ওনার অনেক ভিডিও কিন্তু টিকটকে আছে। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা, উনি কিন্তু ডিএক্সএন বিজনেস করে না। অনেকে বলতে পারেন উনি একটা দেশের শেখ, মানে মোদী সরকার যা বাংলা ভাষায় বলি, উনি ডিএক্সএন বিজনেস কেন, ওনাকে টাকার অভাব আছে? না, উনি ডিএক্সএন বিজনেস করে না, বাট ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে। দীর্ঘ বছর ধরে ডিএক্সএন কোম্পানি অনলি স্পেশালি এই রাজ পরিবারের জন্য কফি বানায়। আমি বলছি না, আমার অনেক বিজনেস পার্টনার আছে যে ব্যবসা হোক বা না, প্রোডাক্টটা ব্যবহার করা যাবে। ঠিক সেম একটা দেশের যারা লিড করে, ওই ব্যক্তিগুলা যদি ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করতে পারে, আর আমি আপনি কি, আর আমি আপনি বলি ভাই প্রোডাক্টের দাম বেশি। আরে ভাই, প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট সস্তায় পাওয়া যায়। ভালো প্রোডাক্ট জীবনে সস্তায় পাওয়া যায়। তার ডিএক্সএন কারা আছে দেখেন, অনেক পুলিশ, আর্মি, বিভিন্ন দেশে যারা আছে, তারা ডিএক্সএন প্রোডাক্টটা ব্যবহার করে, তারা গভর্নমেন্টের লোক। তাহলে ডিএক্সএন কতটা স্ট্রং, কতটা ভালো প্রোডাক্ট, যার কারণে তারা আজকে এগুলা ব্যবহার করতে। তারা এখন পিকচারে দেখেন সবাই ফিলিপাইন, ছেলে মেয়ে, প্রত্যেকটা মানুষ এখানে কত সিরিয়াস ভাবে বিজনেস করতেছে। সিরিয়াস যারা দেশের বাইরে আছেন, যারা বাংলাদেশে আছেন, তারা তো খালি বাংলাদেশি দেশিদেরকে দেখেন, ওই দেশে খালি আপনারাই দেখেন। আর আমরা যারা দেশের বাইরে আছি ভাই, ফিলিপাইনি, নেপালি, আরবি, বিভিন্ন দেশের ব্যক্তিগুলো যখন অফিসে আসে, বিভিন্ন প্রোগ্রাম করে প্রোডাক্ট গুলা নেয়, তাকিয়ে থাকি মানুষ কতটা সিরিয়াস ডিএক্সএন এ। বিভিন্ন ন্যাশনালিটি দেখেন, পাকিস্তান, ইসলামিক অনেক রুলস সেখানে মানা হয়। তাহলে দেখেন পাকিস্তানে ডিএক্সএন কত সিরিয়াস ভাবে করতেছে, অসংখ্য ব্যক্তি ডিএক্সএন থেকে সফল। তাহলে অ্যারাবিক, আমরা এখানে যারা আছি অধিকাংশ ব্যক্তি কিন্তু দেশের বাইরে আসে, গোলামি করি, অনেক চাকরি মানে আরবি কোম্পানি, ওই কোম্পানিতে চাকরি করি একটা নির্দিষ্ট বেতন নিয়ে, ঠিক কিনা? তাহলে দেখেন আরবিরা এখন এটা যে ডিএক্সএন এর প্রোগ্রাম কিভাবে বুঝবেন? দেখেন আমাদের সেলিম সাদি স্যার প্রথম সারিতে বসা, অবশ্যই ডিএক্সএন। তাহলে দেখেন আরবিরা সিরিয়াস ভাবে ডিএক্সএন বিজনেস করতেছে। তাহলে আপনি কেন নয়? আপনি কি ফিল করেন? আপনি ব্যক্তি ডিএক্সএন জয়েন করে ভুল কাজ করেছেন, মানুষ আপনাকে টিটকারি করে, আপনাকে গালি দিচ্ছে, আপনার কথা শুনতেছে না, ভাই ডোন্ট ওয়ারি, আপনি সিস্টেমে কাজ করে যান। আপনি যেমন তেমন কোম্পানিতে ইনভলভ হন নাই, আপনি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বিজনেস ডলারের বিজনেসে সম্পৃক্ত হয়েছেন, যেন অনেক প্রফেশনাল ব্যক্তিগুলা বিজনেস করে। আপনি যেই মালিকের কাজ করেন, ওই মালিকের ডিএক্সএন বিজনেস করে, ডিএক্সএন এর সাথে আছে, আপনি বুঝতে হবে কোন কোম্পানিতে আছেন। দেখেন আরবিরা, আরবিক ডেজ, কত সুন্দর দেশের বাইরে মানুষরা কত সিরিয়াস ভাবে ডিএক্সএন বিজনেসটা করতেছে। দেখেন পৃথিবীর মধ্যে না, আপনারা যখন ইউটিউবে যাবেন, এই যে একটা জাহাজ, কত ফ্লোর, এটার মধ্যে বাড়ি গাড়ি সব, সুইমিং পুল, ক্রিকেট, অনেক ভিডিও আছে যারা টিএসএবি তে ঘোরেন, এটার মধ্যে অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তাহলে এই পিকচার গুলা কথা বলে, রাইট কিনা? পিকচার কথা বলে। অ্যারাবিক পিপলরা পাগলের মতো ডিএক্সএন বিজনেস করে, তাহলে আপনি কেন নয়? তাহলে সিদ্ধান্ত নেওয়া একটি দক্ষতা। দেখেন সিদ্ধান্ত সবাই নিতে পারে না, অনেক ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে না, কেন জানেন? অনেক ব্যক্তি ভালো কাজ করে, ভালো অভিজ্ঞতা আছে, সে চাইলে 10টা কোম্পানি চালাইতে পারে, কিন্তু সে চাকরি করে, কারণ হেডেক ভালো লাগে না তার কাছে, হেডেক, এক্সট্রা হেডেক ভালো লাগে না। চাকরি করবে, 30,000 স্যালারি পাবে মাস শেষে, ওকে ফাইন। একটা
একটা সিদ্ধান্ত সবাই নিতে পারে না, বাট আপনি সিস্টেমে চলে আসছেন, আপনি সিস্টেমে আসছেন ভাই, আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার মধ্যে ওই শক্তিটা আছে, আপনার মধ্যে ওই এনার্জি আছে, আপনার মধ্যে সেই গোল লক্ষ্যটা আছে, সিদ্ধান্ত নিতে হবে। যদি আজকে আপনি সিদ্ধান্তটা নেন, যদি আপনি আজকে সিদ্ধান্তটা নিয়ে যদি শুরু করতে পারেন, তাহলে আপনি এখান থেকে সফল হবেন, এতে কোনো সন্দেহ নাই। অ্যাক্ট নাও, অ্যাকশন যেতে হবে, এখন থেকে শুরু করে দেন। আর কবে করবেন? আগামী মাস থেকে? নেভার, আজকে থেকে, রাইট নাও, এখন থেকে সিরিয়াস হন। যদি এখন থেকে আপনি সিরিয়াস হন, আগামী 6 মাস পরে আপনার অ্যাচিভমেন্ট আসবে। আগামী 2 বছর পরে আপনি ফ্রিডম লাইফ এনজয় করবেন। আগামী 5 বছর পর আপনার মতো লাইফ পৃথিবীর প্রত্যেকটা মানুষ চাইবে যে আমি এই ব্যক্তির মতো হতে চাই। অনেকে চায় না যে আমাদের আফসারের মতো যদি আমি হইতাম, আফসারের মতো যদি আমি দেশ বিদেশ ঘুরতাম, এনজয় করতাম। চায় না? এই সময়টা, এই চাওয়াটা আপনার মধ্যে থাকবে। তাহলে সময়দপ্রিয় বিজনেস পার্টনারগণ, শুরু থেকে এই পর্যন্ত আমরা এখানে যারা ছিলাম, অনেকেই তো ছিলাম, অনেক কিছু বুঝেছি, অনেক কিছু নতুন মনে হয়েছে এবং অনেক কিছু আমার মনে হয়েছে ওয়াজ অনেক আপনাকে অনেক ইন্সপায়ার করেছে, সবকিছু মিলে, রাইট? তাহলে এখানে আমরা যারাই ছিলাম, যারা এখানে ছিলাম, অনেক কিছু বুঝতে পেরেছি যে না, লাইফটাকে যদি এনজয় করতে হয় তাহলে সিরিয়াস হতে হবে। কারণ এখানে আমরা দেখেছি অনেক দেশের অনেক ব্যক্তিগুলা কিন্তু সিরিয়াস ছিল। অনেক দেশের অনেক ব্যক্তিগুলা কিন্তু পাগলের মতো ডিএক্সএ বিশেষ করে সফল হয়েছে। বাংলাদেশে অনেক লিডার আজ ডিএক্স নাকি সফল। অনেক ব্যক্তিরা এখন চাকরি করে না, চাকরি ছেড়ে দিয়েছে, আছে নিজের মতো করে। অনেক প্রবাসীরা আছে চাকরি করে ডিএকশন করে মাসে লক্ষ 1.5 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম নিচ্ছে। তাহলে কেন আপনি নয়? তাহলে আগামীকাল কি ফ্রাইডে, যারা বিভিন্ন দেশে আছেন, মাসের শেষের ফ্রাইডে অফিসে যান, কার্ডটা অ্যাক্টিভ করেন। আর অজুহাত দিয়েন না ভাই। অজুহাত দিলে আপনি আমাকে বুঝাতে পারবেন, অফলাইনকে বুঝাতে পারবেন, সিস্টেমকে বুঝাতে পারবেন না। অজুহাতটা না দিয়ে আপনার আইডি কার্ডটা অ্যাক্টিভ করেন, প্রোডাক্টটা কন্টিনিউ ব্যবহার করেন। অজুহাতটা না দিয়ে আপনি শুরু করে দেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। এখানে শুরু থেকে এই পর্যন্ত যারাই ছিলেন, আমি প্রত্যেকটা ব্যক্তির সফলতা কামনা করি। শুরু থেকে এই পর্যন্ত যারাই ছিলেন, প্রত্যেকটা ব্যক্তির যাতে ডায়মন্ড হয়ে ভালো ইনকাম ও রাস্তা তৈরি করতে পারেন, সেই দরখাস্ত আমি আল্লাহ পাকের দরবারে করি। আমি চাই আপনারা প্রত্যেকে সফল হন। আমি চাই প্রত্যেকে মন থেকে বিজনেস করেন, কোনো অজুহাত যাতে এখানে না আসে, কোনো হতাশা যাতে এখানে না আসে। আমি চাই আপনি আগামী একটা বছরের মধ্যে ফ্রিডমে চলে আসেন। ফ্রিডমে আসেন বা না আসেন, একটা ভালো ইনকামের লেভেল তৈরি করেন অ্যাটলিস্ট ডিএক্সএন থেকে। প্লিজ কেউ অজুহাত দিয়েন না, ডিএক্সএন বাইরে যাবেন না ইনশাল্লাহ। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।